হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শাবরাতের রেসিপি দেখাবো। ফার্স্টে আমরা আটার হালুয়ার রেসিপি দিয়ে শুরু করি। প্যানে আমরা একটু আটা নিয়ে নিচ্ছি 250 গ্রাম। এখন আমরা আটাটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি। আমরা একটু আলাদা ধরনের হালুয়ার রেসিপি দেখাচ্ছি। এই হালুয়াটা একটু হার্ড হবে। ইউজুয়ালি আমরা সবাই যারা বাড়িতে হালুয়া বানাই শাবরাতে, সেগুলো অনেক সফট হয়। মানে যেভাবে আমরা বুটের ডালের হালুয়া বানাই সেগুলো সুজির হালুয়া এবং আটার হালুয়াটাও তেমনই হয়, কিন্তু আমরা যেটা দেখাচ্ছি সুজির হালুয়াটা এবং আটার যে হালুয়াটা বানাবো সেটা একটু হার্ড হবে, খুব সফট হবে না। তো এটাকে আমরা 4-5 মিনিটের মতো রোস্ট করে নেব আটাটাকে ভালো করে। ডাইমেনশনটা হচ্ছে যতগুলো আটা নেবেন চিনিটাও ততটুকু, 1:1। যেরকম আমরা এখানে 250 গ্রাম আটা নিয়েছি, তো 250 গ্রামে আমরা এখানে সুগার অ্যাড করব। তো আটাটা রোস্ট করা হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে নেব। হ্যাঁ, তখন আমরা নামিয়ে নিয়েছি। এখন সেখানে আমরা কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা হোমমেড ঘি ছিল, আমরা ডাইরেক্ট বাটার বানাই, ঘিটা বানাইনি। আমরা প্রথমে দুধের যে মালাইটা থাকে সেটা জমা করে সেটাতে ডিরেক্ট ঘি বানিয়েছি। আমরা ঘিটাতে দিয়ে দিলাম কিছু দারচিনি, লং এবং কিশমিশ। এটা আমরা শুকনো খেজুরটাকে ক্রাশ করে রেখেছি, চপ করে। এটা আপনি দিতে পারেন আপনাদের পছন্দ হলে। আপনি এখানে অন্যান্য বাদামও ইউজ করতে পারেন। এখন আমরা এটাকে একটু হালকা ভেজে নেব। তো এই ভিডিওতে আমি দুইটা রেসিপি দেখাচ্ছি। ফার্স্ট একটা চালের আটার হালুয়ার রেসিপি এবং তারপরটা হচ্ছে সুজির হালুয়ার রেসিপি। তো আমরা এখানে কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা দিয়ে দিলাম চিনিটা, 250 গ্রাম চিনি আমরা দিয়েছি। তো এখানে দুধটা একটু কমে যাচ্ছে, কারণ আমরা আরেকটু দুধ অ্যাড করেছিলাম, সে একটু হয়তো স্কিপ হয়ে গিয়েছে। আমরা এটাতে কিছুটা পিনাট দিয়েছি, রোস্টেড পিনাটের খোসাটা আমরা ছাড়িয়ে নিয়েছিলাম।
তো দেখুন এটার উপরে ফোমই হয়ে গিয়েছে। আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার দুধ আর চিনির মিশ্রণটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা অ্যাড করে দিচ্ছি যেই রোস্ট আমরা একটু চালের গুঁড়োটা ভেজে নিয়েছিলাম, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা এটাকে অনবরত নাড়তে চাড়তে হবে। চালের হালুয়া রেসিপি বানাতে সেরকম একটা টাইম লাগে না, যতটা বুটের হালুয়া বানাতে লাগে। তো আমরা এখানে কিছুটা দুধ পাউডার অ্যাড করলাম, গুঁড়ো দুধ। দেখুন এটা অলমোস্ট হয়ে গেছে, যেহেতু আমরা আটাটা আগেই ভেজে নিয়েছি, তাহলে এটা বেশি সময় লাগবে না। তো এটা আমরা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে এটা ভালো করে আমরা একটা বড় প্লেটারে এটাকে নামিয়ে ভালো করে এখন এটাকে বসিয়ে দিয়েছি। এখন এটাকে কেটে নিচ্ছি। যদিও হালুয়াটা দেখতে তেমন ভালো লাগছে না, কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। এবং একটু কাটার সময় কিছুটা ভেঙে গিয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এটাকে স্কোয়ার কেটে নিচ্ছি, আপনারা বরফিও কেটে নিতে পারেন নিজের পছন্দ মতো সাইজ। সবগুলো আমরা স্কোয়ার পিসে কেটে নিয়েছি পিসে। সাইডগুলো আমরা সরিয়ে দেবো, যেগুলো গুঁড়ো হয়ে গেছে। এখন আমরা সেটা একটু আলাদা বাটিতে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে দেখে। তখন সেকেন্ড হালুয়া রেসিপিটা দেখাই। তো আমরা এখানে এখন সুজি নিয়েছি, এটাও 250 গ্রাম আমরা নিয়েছি। এটাকেও আমরা একটু ভালো করে রোস্ট করে নিচ্ছি। সুজিটা আমরা কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখন আমরা সুজিটা নামিয়ে নেব। সুজিটা নামিয়ে নিয়ে এখন আমরা সেখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ঘি, অ্যারাউন্ড 1 টেবিল স্পুন হতে পারে। তো এখন আমরা এটাতেও কিছুটা লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিলাম। আপনারা এটা স্কিপ করতে পারেন, অথবা এগুলোর পাউডারও দিতে পারেন। আমরা কিছুটা এলাচও দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা কিশমিশ এবং সেই শুকনো খেজুর
কুচি। সেটা আমরা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন আমরা এটাকে নামিয়ে নেব আরও কিছুক্ষণ করে। তো দেখবেন যখন প্যানটা ছেড়ে দেবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। যখন এটা প্যানটা ছেড়ে দিচ্ছে, এখন আমরা একটা স্টিল প্লেটারে ঘি ভালো করে গ্রিস করে এখন সেটা থেকে নিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। এখন আমরা এটা কেটে নিচ্ছি। সাইডেরগুলো তেমন সমান হয়নি, আমরা আসলে একটু খুব তাড়াহুড়োতে ছিলাম, তো তাই সাইডেরগুলো তেমন সমান হয়নি, সাইডগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে।
কিন্তু মাঝখানের পিসেসগুলো সুন্দর হবে। তো আমরা এটাকে বরফিতে কেটে নিচ্ছি। আপনারা এটাও ইচ্ছে মতো শেপে কাটতে পারেন। যখন আমরা এটাকে আলাদা একটা প্লেটে আপনাদেরকে রেখে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। তো আমাদের দুটোই রেসিপি হয়ে গেল। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।